আচ্ছা, তাইলে আমরা এখানে আত, অত যে আমাদের গ্রামারটা ছিল, এটা মূলত কি প্রকাশ করে? অতীতকালকে, তাই না? অতীতকাল। জি এখন ভাই। এই অতীতকাল শেখার মধ্যে কিন্তু আমাদের অনেক ভুল ছিল। আমাদের শিক্ষকরা কি পড়াইছিল? শব্দের শেষে যখনই আমরা কি পাবো? সাংসিয়ত আর হচ্ছে এই অয়টা পাবো, তখনই কি সেটা হচ্ছে অতীতকাল, তাই না? এটা কিন্তু আমাদের ভুল ছিল। আসলে আমাদের রুলসটা ফলো করতে হবে এখানে এইটা। শব্দের শেষ স্বরবর্ণটা কি আছে এখানে? আ অথবা ও থাকলে হবে কি? আমাদের আত। বাদবাকি সকল ক্ষেত্রে আমরা করব কি? এত, অত। আর হাদা থাকলে আমরা কি করব? হ্যাঁ। হ্যাঁ, কয়েকটা উদাহরণ দিছিলাম মনে হয় আমরা। এই যে মগদা দিয়ে একটা উদাহরণ দিছিলাম। আরেকটা কি করছিলাম আমরা? ধরেন ফর এক্সাম্পল এখানে আরেকটা কি দিতে পারি? ধরেন এই যে এখানে আলদা দিতে পারি। আলদা মানে কি? জানা বা বুঝতে পারা, তাই না? এখন আমরা এখানে আরেকটা গ্রামার নিতে পারি কি? গেট। তাহলে আমরা কি বিষয়টা একদম ক্লিয়ার হব। তাহলে আমরা এই ৩ টা জিনিস নিয়ে মূলত আলোচনা করলে এই আত, অত সম্পর্কে যে আমাদের এতদিনের একটা ভুল ধারণা ছিল এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে মগদা আমরা সর্বপ্রথম ভার্ব থাকে যখন আমরা সেন্টেন্স এ রূপান্তর করব, তখন সর্বপ্রথম কি হবে? দা টা আমাদের থাকবে না। তাই না? দা টা আমরা বাদ দিব। জি ভাই। তারপরে এখন আমাদের থাকলো কি? মগ। এখন আমরা এই মগটাকে যদি অতীতে কনভার্ট করতে যাই, তাহলে হবে কি ভাই? মগ। মগজছয়। এখানে কি গ্রামারটা আসবে? অত আসবে, তাই না? এখানে হলো কি? এটা কিন্তু আমাদের সঠিক। আবার দেখেন এই মগ গেট অয়। এখানে তাহলে কি হলো? আমাদের যে রুলসটা ছিল সাংসিয়ত অয় থাকলেই কি সেটা অতীতকাল, তাই না? এখানেও তো সেই রুলসটা আছে। সাংসিয়ত প্লাস অয়টা আছে কিন্তু। তাহলে কি এটাও কি আমাদের অতীতকাল হবে? হবে না না কিন্তু। ভাই। কারণ আমাদের সেই রুলসটার মধ্যে কিন্তু পড়তেছে না। আমাদের রুলসটা দেখতে হবে আর। এই ভার্বটা ছাড়া এই ভার্বের সাথে সেই স্বরবর্ণটা আছে কিনা। ভার্ব ছাড়া কি অত আসছে এখানে? এটা অতীতকাল। দেখেন এই জি ভাই। গেট যখন আসছে এটা কিন্তু আত অথবা অত এই রুলস এর মধ্যে কিন্তু পড়তেছে না। এই গেটটা কি বোঝাচ্ছে? একটা গ্রামার সেটা কি ভবিষ্যতের কোনো কিছু অনুমানকে বোঝায়। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি? ভবিষ্যৎ, ফিউচার। ফিউচার। তাহলে এই জিনিসটা আমরা সবসময় কি নজরে রাখবো কি? এই আত, অত, হ্যাত এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবো এরকম না। সাংসিয়ত অয় থাকলে যে সেটা অতীতকাল তা কিন্তু না। আমাদের ফলো করতে হবে ভার্বের সাথে ভার্বের পরে কি আছে। এই জিনিসটা ফলো করলে কিন্তু আমাদের অতীতকালটা চিনতে সুবিধা হবে। আর এই অতীতকাল নিয়ে আপনাদের পরীক্ষাতে একটা প্রশ্ন অথবা একাধিক প্রশ্ন থাকবে ভাই। খুবই ইম্পোর্টেন্ট এই গ্রামারটা। এই আত, অত, হ্যাত। আচ্ছা, তাহলে আমরা একটু নিচের দিকে গেলেই বুঝতে পারবো বিষয়টা। দেখেন, এখানে উদাহরণগুলো কি বলছে? চাংনিয়নে হানগুগে ওয়াসয়। এটা কি অতীতকাল না ভাই? জি ভাই, এটা অতীতকাল। কিভাবে বুঝলাম? আমরা এই যে আত আছে এখানে, আত। ওদার সাথে কি আছে? এই আতটা আছে এখানে। আর অয়টা কি আমাদের সেন্টেন্স এন্ডিং। অজে পাঙুল মগদা ছিল। মগদা থেকে কি হয়ে গেল? ম গছয়। অবশ্যই। অতীতকাল। চিনানজুয়ে গত সপ্তাহে শপিং হ্যাসয়। কেনাকাটা করেছি। গত সপ্তাহে কি করেছি? কেনাকাটা করেছি। তাহলে সাংসিয়ত অ থাকলেই যে সেটা অতীতকাল এটা কিন্তু আমাদের ভুল ধারণা। অনেক গ্রামারে জি আছে ভাই। এরকম, যেরকম আমরা একটা উদাহরণ পাইলাম সেটা কি? গেট দিয়ে পাইলাম। এই গেটের পরে কিন্তু অয়টা আছে। তাহলে আমাকে যে শিখাইছিল এটা কি ভুল না? সাংসিয়ত অয় থাকলেই জি অতীতকাল। ভাই। তাহলে এই গেটটা কি অতীতকাল না? অতীতকাল হতো তো। এটা কিন্তু ভবিষ্যৎকাল। এভাবে ফলো করতে হবে আমাদের। ঠিক আছে? ওকে। এগুলো তো মোটামুটি আমরা পারি নাকি? সবগুলো অতীতকাল নিয়ে এখানে করতে হবে। কুরিমুল বুগো মুনজাংমুল ওয়ানসং হাসেও। এই আঁকা ছবিগুলো দেখে মুনজাং মানে কি ভাই? সেন্টেন্স বা বাক্য। ওয়ানসং হাদা মানে কি? পরিপূর্ণ করা বা কমপ্লিট করা। অজে
এখন আমাদের এই ছবিটা দেখতে হবে। ছবিটা দেখে আমাদের এখানে একটা সেন্টেন্স লিখতে হবে, কমপ্লিট করতে হবে। এটা কি? জিপ। এটা কি ভাই? জিপ। মানে কি বাড়ি। আচ্ছা, এটা জি কি ভাই। ভাই? পয়সা, কোম্পানি। এখন অজে, গতকাল, তাহলে কি হইছে এখানে? হয়েসায়ে খাসছয় নাকি? যেহেতু এখানে অজে আছে, মানে অতীতকাল, গতকাল না? গতকাল মানেই তো পাস্ট, জি ভাই। নাকি? এখানে কিন্তু খাসছয় হবে, খাদা ছিল। খাদা থেকে কি হবে ভাই? আশ্রয়। খাসছয়। খাস গিয়ে ছয়, গিয়েছিলাম। আচ্ছা, ছিলাম। অজে, এটাও কিন্তু অতীতকাল। এটা কি করতেছে? কফি পান করতেছে। কফিরুল মাসিয়স্সয়, কফি পান করেছিলাম। টেলিভিশনুল কি হবে ভাই? বৎসয়, বয় বৎসয়। বছর অজে আছে, তাহলে কি হয়েছে? এটা এখানে কাজ করতেছে, তাই নাকি? অজে রাগবল ইল মানে কি কাজ, হাদা মানে কি ছিল? করা। করা। তাহলে এখানে হাদা থাকলে কি হবে আমাদের? হিউত থাকলে হ্যাঁ হবে না? সাংশিয়ত হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। রাইট, হ্যাঁ। অজে ইরেসয়, নিরাশ্রয়। এরকম ভাবে হবে। আচ্ছা, খুরিমুল বগো বগিওয়া খাচ্ছি থ্যা হওয়ারুল ওয়ানসং হাসেও। এই আঁকা ছবিটা দেখে উদাহরণের মতো করে থ্যা হওয়া বলতে কি আলোচনা বা সংলাপ, ওয়ানসং হাদা মানে কি কমপ্লিট করতে বলছে। তাহলে আমাদের বগিটা কোথায়? বগিটা হচ্ছে এই যে এইখানে দেখেন, এইটা, এখানে একটা ক্যালেন্ডার দিছে, বোঝার জিনিস দেখেন, বগি। আচ্ছা, তাহলে একটু দেখে আসি ৫ তারিখ কোথায় আছে? এখানে দেখেন খানার কথোপকথন ৫ মাসের ২৭ তারিখ। এখন এটা হলো ৫ম মাসের একটা ক্যালেন্ডার পুরোটা। এখন এখানে ২৭ তারিখটা কি হইছে? এই যে ২৭ তারিখটা কোথায়? এই যে এখানে দেখেন ২৭ তারিখ, তাই না? এই ২৭ তারিখটা সে কি করেছে? দেখেন, সে কেনাকাটা করেছে, করছে। শপিং করেছে। তাহলে কাকে বলেছে দেখেন, ৫ম মাসের ২৭ তারিখে কি করেছেন? ও ওয়াল ইসিপ সিরিরে মুয়াহেস্স কি করেছেন? এখন এই ২৭ তারিখে কি করেছে? কেনাকাটা করেছে না? দেখেন না, কি আনসার করেছে? শপিং হ্যাস কেনাকাটা করেছি। আর আজকে এটা অতীতকাল কেন হলো দেখেন তো? এই যে অনুল কিন্তু এটা ৩০ হলো তারিখ। আজ কয় তারিখ? ৩০ তারিখ। তার মানে ২৭ তারিখ তো আমাদের গত, নাকি? এইজন্য সেটা জি ভাই। অতীতকাল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে উদাহরণগুলো একটু দেখে আসি কি বলছে দেখেন। আমরা এই কয়েকটা জিনিস একটু কমপ্লিট করার চেষ্টা করি। আচ্ছা, এখানে ১ নাম্বার যে প্রশ্নটা দেখেন কি বলছে? খা বলছে ৫ম মাসের ৬ তারিখে কি করেছেন? আচ্ছা, ৬ তারিখ কোথায় আছে? এই যে এইটা ৬ তারিখ। এটা কি অতীতকাল নাকি বর্তমান কাল বলেন তো এইটা? এই ৬ তারিখটা? অতীত অতীতকাল। কিভাবে বুঝলাম আমরা? এইখানে হচ্ছে ৩০ তারিখটা কারণ হচ্ছে অনুর তো আজকে। ৩০ তারিখ। রাইট। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সবসময়। আচ্ছা, তাহলে কি করেছে ৬ তারিখে দেখেন তো? সে ইয়ং হরুল বোদা করেছে না? সিনেমা দেখেছে। হুম। তাহলে কি ইয়ং হরুল বসসয়, বৎসর সিনেমা দেখেছি। আচ্ছা, তারপর কি বলছে? ৫ মাসের ১০ তারিখে কি করেছেন? ১০ তারিখ কোথায়? এই যে ১০ তারিখ। তো কি করেছে? 운동 করেছে না? 운동했어요। আচ্ছা, ৩ নাম্বার কি বলেছে? 지난주। এখন আসলো এই জিনানজুটা কি আসলে? গত গত সপ্তাহ। সপ্তাহ। তাহলে গত আমরা আজকে সপ্তাহ। আছি কোন সপ্তাহের ভিতরে? এই সপ্তাহটা কি আজকে আমাদের ইবনজু, তাই না? হুম। জিনানজু বলতে কি জি এই যে ভাই। এই সপ্তাহটা বোঝাবে কিন্তু তার পরের যে সপ্তাহটা। জি। এতটুকু, তাই না? এ ২১ তারিখ। হ্যাঁ, জিনানজু হোয়া ইও ইরে মুও হ্যাসেও। হোয়া ইও কোথায় লেখা আছে ভাই? এই যে এখানে লেখা আছে। ২১ এখান তারিখ। থেকে আমাদের জিনানজু কোনটা? এই লাইনটা হচ্ছে আমাদের জিনানজু। তাহলে আমাদের এইখানে আসতে হবে এই যে ২১ এর কাছে। তাহলে ২১ তারিখে সে কি করেছে দেখেন তো? স্যাগুল ইলগসসয় নাকি? সে কি করেছে? হুম। বই পড়েছে। বই পড়েছিল। আচ্ছা, ৪ নাম্বারে দেখেন কি বলছে? অজে মুয়াস্স গতকাল কি বই করেছেন? পড়েছে। গতকালটা কয় তারিখ ভাই? ২৯ তারিখ। এখানে কিন্তু তারিখ এবং বার উল্লেখ করে নাই। সেখানে কি উল্লেখ করেছে? অজে শব্দটা উল্লেখ করেছে। অজয় এখানে গতকাল। কিন্তু মাস, তারিখ সব উল্লেখ করা ছিল। হ্যাঁ? এখানে বার উল্লেখ করা ছিল। এখানে কোনো কিছু উল্লেখ করা নাই। অজের কথা বলেছে। তাহলে আমাদের অনুলকে খুঁজতে হবে। অনুলটা কোথায়? তারপর অজেটা কোথায়? ৩০ এটা হলো তারিখ। অজে। হুম। ২৯ তারিখে সে কি করেছে? দেখেন এই যে এখানে ইউরি হাসছে। ইউরি হ্যাসছে। বুঝতে পারলাম সবাই ভাই এটা? ক্যালেন্ডারটা কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবে ভাই।
সবাই একটু ক্যালেন্ডারে ভালোভাবে ফোকাসে রাখবেন। আর আজকে তো আমাদের ৫ম ক্লাসের লাস্ট ডে, তাই না? এই ৫ম ক্লাসটা করার পর আমাদের এই জি ভাই। ৫ টা অধ্যায় যে পড়লাম, এটার উপরে কিন্তু ফুল একটা ডে এক্সাম হবে। তাহলে আপনাদের আজকে ক্লাসটা করার পরে কাজ কি? ১ম থেকে ৫ টা অধ্যায় খুব ভালোভাবে রিভিশন করা। হুম? আচ্ছা। থ্যাহোয়া। থ্যাহোয়ার ভিতরে কি বলেছে দেখেন, থ্যাহোয়া এর ভিতরে ফুয়ং থারার মধ্যে কথোপকথন হচ্ছে। স্যাং-ইরি, এই স্যাং-ইল বলতে কি বোঝায় ভাই? মনে আছে আমাদের স্যাং-ইল? জন্মদিন জন্মদিন জন্মদিন। স্যাং-ইরি অনজে, অনজে দ্বারা কি বোঝাচ্ছে ভাই? কবে বা কখন, তাই না? কবে কবে এখন এই অনজের কোনো নির্দিষ্ট সময়সীমা বা ধরাবাঁধা আছে এর? ও কিন্তু ইচ্ছামতো যেকোনো জায়গায় যাইতে পারে। সে গত ১০ বছর আগেও যাইতে পারে, সে আগামী ১০ বছর যাইতে পারে, সে এখনো থাকতে পারে। এই অনজের কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে ও এই লিমিটের ভিতরে থাকবে। অনজে শব্দটা মোস্ট ইম্পোর্টেন্ট, কবে বা কখন সেটা যেকোনো সময় হতে পারে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা যেকোনো সময় হইতে পারে। আচ্ছা, তাহলে কি বলছে সে? ৫ম মাসের ২০ তারিখে নাকি? স্যাং-ইরে জি ভাই। মোহাস্য কি করেছেন? সিনগুগা বলতে কি বন্ধুদের সাথে কি হচ্ছে? খিসুকসায়ে। সিনগুগা খিসুকসায়ে ওয়াসে, এই বন্ধুরা কি করেছিল? তার এই যে ডরমিটরি যেটা আছে সেটা সেখানে স্যার আসছিল। কেইকুরুল হ্যাঁ মগস্য। তারা কি করেছিল? কেক খেয়েছিল। কেক খেয়েছিল আচ্ছা, এটাই। ঠিক আছে, তারপরে দেখি কি বলছে এখানে। আমাদের কাজ কি? এই লিসেনিংটা শোনা প্লাস ২ টা প্রশ্ন এখান থেকে সমাধান করা। থারাশিনুন স্যাং-ইরে অনজেও থারাশির জন্মদিন কবে ভাই? দেখেন তো। এইটা না? মে মাসের ২০ তারিখ। এই যে এই ও ৫ মাসের ২০ তারিখ ২০ তারিখ। আচ্ছা। থারাশিনুন স্যাং-ইরে মোয়াএস্য কি করেছিল? কিচ্ছু কেক করে নাই। শুধুমাত্র কেক কেক খাইছিল। করুন মগজটাও কেক খাইছিল। এখানে আমরা খেয়েছিল। অনেক কিছু এড করতে পারি। সারা বন্ধুর সাথে ঘুরতে গেছিল। তারপরে অনেক কিছু করছে। করার পরে কি করেছে? কেক খাইছে। এটা সব বলতে পারি, সমস্যা নাই। ওকে। তারপরে জেসিদইন ফিউহিওনুল ওয়ানসং হোয়ারিয়ং হাইও থ্যাহোয়া হে বুসেও। এই উপস্থাপিত বা উল্লেখিত শব্দগুলো বা অভিব্যক্তিগুলো ব্যবহার করে থ্যাহোয়া হে বুসেও মানে কি আমরা আলোচনা বা সংলাপ করে দেখতে পারি। এখানে কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে মিয়াক্কুক। এই মিয়াক্কুক শব্দটা কিন্তু আমাদের প্রশ্নে আসার মতো একটা শব্দ। এই মিয়াক্কুক হচ্ছে একটা শৈবাল, এই সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরিকৃত একটা স্যুপ। এই স্যুপটা কখন খেতে দেওয়া হয় বা কে খায় এরকম সেরকম একটা কথাবার্তা আসতে পারে। হ্যাঁ? এটা হচ্ছে গর্ভধারিণী মা যখন বাচ্চা ভূমিষ্ঠ করে তখন তার সম্মানের খাতিরে তাকে সম্মান প্রদর্শন করে এই খাবারটা তাকে কি হয়? খেতে দেওয়া হয়। এটা হচ্ছে মিয়ক্কুক। আচ্ছা, দেখি আমরা কি বলছি এখানে ১০ মাসের ১ তারিখ মিয়ক্কুগুল মগদা। ওকে। এরকম শব্দ ২ টা এখানে লেখা আছে। এখানে আমরা কি দেখি প্র্যাকটিস করি আর এইটা দিয়ে আমরা চেষ্টা করব নিজে, নিজে করার। স্যাং-ইরি 언제요? জন্মদিন কবে? ১০ মাসের ১ম দিন নাকি? তাহলে কি হলো? 10월। আমরা জানি তারিখ গণনার ক্ষেত্রে, মাস গণনার ক্ষেত্রে ৬ এবং ১০ এর ভিতরে কি আছে, একটু উচ্চারণে পার্থক্য আছে। সেটা কি? আমরা ইউক পড়ব না, শিব ইউ পড়ব, শিপ পড়ব না। কি পড়ব আমরা? সি পড়ব। তাই না? মনে আছে আমাদের? এটা কাটা যাবে, এটাও কাটা যাবে। তাহলে ১০ যেহেতু তাহলে কি বলবো আমরা? 10월, 10월 ইরিরে এইও। আচ্ছা, তারপর কি বলছে? স্যাং-ইরে মোহাস্য এই জন্মদিনে কি করেছেন? মিয়ক্কুগুল মগস্য। কি করেছিলাম? মিয়ক্কুক খেয়েছিলাম। ওকে। এখন এখানে ইউ ইয়ংহান ফিউহিয়ন ব্যবহারিক অভিব্যক্তি। সচরাচর আমরা যখন চলাফেরা করি কিছু কমন কিওয়ার্ড থাকে, কিছু কমন কথাবার্তা থাকে, সেরকম একটা কথাবার্তা বলছে। ব্যবহারিক অভিব্যক্তি। মোয়া থুসি গেছ্যও। কি বলছে? মোয়া থুসি গেছ্য। থুসিটা মানে কি ভাই? খাওয়া খাওয়া। এটা কি অতীতকাল? দেখেন তো ভাই, এই সেন্টেন্সটা কি অতীতকাল? না ভবিষ্যৎকাল ভবিষ্যৎ। কিভাবে বুঝলাম আমরা? এখানে অতের কোনো ওই যে সিন পার্ট গেট নাই। এখানে আত না না গেট মানে অথবা অনুমান অতের কোনো সিন পার্ট নাই। অথবা হ্যাতের কোনো সিন পার্ট ভবিষ্যতের নাই। ভবিষ্যৎ গেট। মোয়া থুসি গেছ্য। কি খেতে চাচ্ছেন আপনি? আপনি কি খেতে চাচ্ছেন? সন্নিম মানে কি ক্রেতা? কি বলছে সন্নিম? ক্রেতা? আপনি কি খেতে চাচ্ছেন? না, ক্রেতা এখন কি বলছে? বিবিম্বাপ
জোসেও আমাকে কি বিভক্তি। ওকে, বুঝতে পারছেন আপনারা? মত চিকিৎসা মানে কি? কোনো কিছু আপনি মানে কি কোনো কিছু খেতে চাওয়ার একটা কি আগ্রহ প্রকাশ করা যে আমি এটা খেতে যাচ্ছি, এটা একটি প্রশ্ন করার একটা মাধ্যম। আপনি কি খেতে যাচ্ছেন? হুম, আচ্ছা। তাহলে বুঝতে পারলাম তো আমি এতটুকু সবাই? জি ভাই। ওকে। জি ভাই। তাহলে আমরা এখন যাচ্ছি হলো মুনহুয়া ও চংবোতে। আচ্ছা, মুনহুয়াতে যেটা বলছে, এখানে বলছে হচ্ছে ইয়াং নিয়োগ গোয়া নিয়োগ। এটা হচ্ছে আমরা ধরতে পারি বোঝার ক্ষেত্রে এতটুকু ধরতে পারি কি আমরা আমাদের ইংরেজি ক্যালেন্ডার। কি ভাই? ইংরেজি ক্যালেন্ডার। ক্যালেন্ডার। হ্যাঁ। এখানে থালনিয়োগ মানে কি ছিল ভাই? ক্যালেন্ডার। ক্যালেন্ডার। থালনিয়োগ। এখান থেকে এই লিয়োগটা নিছে দেখেন। এইটুক নিছে। এইটুক বাদ। ও ঠিক আছে? আচ্ছা। ইয়াং নিয়োগ বলতে কি আমরা ইংরেজি ক্যালেন্ডার ধরতে পারি। নিয়োগ বলতে কি আমাদের এটা হচ্ছে কোরিয়ানদের নিজস্ব একটা ক্যালেন্ডারকে কি ধরতে পারি আমরা। আমাদের যেরকম বাংলা ক্যালেন্ডার আছে না নিজস্ব, জি। ওইরকম কোরিয়ানদের একটা নিজস্ব ক্যালেন্ডার আছে। সেটা কি বলে? চন্দ্র ক্যালেন্ডার। আচ্ছা। তাহলে বুঝতে পারলাম তো ইয়াং নিয়োগ গ নিয়োগ মানে কি ইংরেজি ক্যালেন্ডার এবং কি কোরিয়ানদের নিজস্ব ক্যালেন্ডারের কথা বলছে। আমরা সাধারণত বোঝার ক্ষেত্রে আমরা কি সহজ করে নেওয়ার জন্য এটা আমরা বললাম। আর মূলত ইয়ং মানে কি ইংরেজি ভাষা, ইয়াং মানেও কি ইংরেজি ভাষা। বুঝছেন? বোঝা যাচ্ছে কি? এইখান থেকে আসলে মূলত এই জিনিসটা আসছে। ইংরেজি ক্যালেন্ডার। ওকে। তাহলে কি বলছে হানগুগে থালিয়াগুল ভূমিয়ন। এই কোরিয়ার ক্যালেন্ডার দেখলে খুন বলতে এখানে বোঝাবে কি বড়, সুজ্জা বলতে কি সংখ্যা, হ্যাঁ? তাহলে বড় সংখ্যা ওয়া হামকে একত্রে জাগন সুজ্জারো মানে ছোট সংখ্যার মাধ্যমে নালচা, নালচা মানে কি তারিখ, তাই না? নালচাগা ছকিও বলতে তারিখ। কি হ্যাঁ, ছকিও বলতে কি লেখা, লেখা ইন্নুন খসুন বলছো ইস্তুমনিদা। ঠিক আছে? এখানে কি বললো যে কোরিয়াতে ক্যালেন্ডার দেখলে বড় সংখ্যা এবং একত্রে কি ছোট সংখ্যার মাধ্যমে তারিখ লেখা দেখতে পারা যায় বা দেখতে পারবেন। খুন সুজানুন এই বড় সংখ্যাটার কথা বলছে। ইয়াং নিয়োগুল ইয়াং নিয়োগ বলতে কি বোঝাচ্ছে? ওই যে ইংলিশ ক্যালেন্ডারের কথা বলছে। কিজুনুরো কিজুন বলতে কি বেস বা ভিত্তি করে। কিজুন বলতে কি ভিত্তি বা বেস, ভিত্তি বা ওই যে আমরা বলি না একটা কি বেস করে যেটাকে নির্ভর করে আর কি এরকম। মানে কি ইয়াং নিয়োগ খিজুনুরো এই ইংলিশ ক্যালেন্ডারের উপর ভিত্তি করে হান নালচা ইগো একটা তারিখ এবং জাগন সুজ্জা মানে কি ছোট সংখ্যা নিয়োগুল খিজুনুরো হান আরেকটা নালচা ইমনিদা। আমরা কি বুঝতে পারলাম এখানে বড় সংখ্যা দিয়ে ইংলিশ ক্যালেন্ডারের কথা বলছে এই বেস করে লেখা হয়েছে একটা, আর একটা লেখা হয়েছে কি ছোট সংখ্যা দিয়ে চন্দ্র ক্যালেন্ডার মানে কি ওই কোরিয়ানদের নিজস্ব যে ক্যালেন্ডারের কথা বলছে সেই ক্যালেন্ডার বেস করে একটা তারিখ আছে, এরকম একটা কথা বলছে এখানে। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলছে এখানে হানগুগে সনন এই কোরিয়াতে ইয়াংনিয়ক গোয়া হামকে উমনিয়ক আজিক। এখানে কোরিয়াতে এই যে ইংলিশ ক্যালেন্ডার এবং এই চন্দ্র ক্যালেন্ডার আজিক বলতে কি এখনো সায়ং হাগি তেমনে ব্যবহার করার কারণে থালিও গেদো এই ক্যালেন্ডারেও ইয়াংনিয়ক গোয়া উমনিয়ক হামকে ফিউসি হ্যা জুমনিদা। ওনারা এখনো এই ক্যালেন্ডারটা ব্যবহার করার কারণে এই ক্যালেন্ডারে কি করে এই ইংলিশ প্লাস এই ওনাদের যে নিজস্ব একটা তারিখ এটা কি হামকে একত্রে ফিউসি হে চুমনিদা। ফিউসি বলতে কি চিহ্ন বা অঙ্কন বা প্রদর্শন করে থাকে তারা। ঠিক আছে কি? ওকে, আমরা কি এতটুকু বুঝতে পারলাম? জি ভাই। আচ্ছা, কারো এখান থেকে সাউন্ড আসতেছে, যদি মানে কথা বলার কিছু না থাকে তাহলে সাউন্ড একটু অফ রাখি। আচ্ছা, তারপরে এখানে কি বলছে হোয়েসা না, হোয়েসা বলতে কি কোম্পানি, তাই না? না দ্বারা এখানে কি বোঝা যাবে বা হোয়েসা না হাক্কিও
বিদ্যালয়, ঝংবু বলতে কি সরকারি, খিগুয়ান বলতে কি প্রতিষ্ঠান বা বিভাগ। ঝংবু খিগুয়ান থুঙে ইলজং বলতে কি বোঝাচ্ছে এখানে? সময়সূচি নাকি? মধু, মধু বলতে কি এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড, মধু বলতে কি সব, সব সব। ইয়াং নিয়োগুল খিজুনুরো হামনিদা, এখানে এটা বুঝাইলো কোম্পানি, বিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান ইত্যাদি এই কর্মসূচি বা সময়সূচিগুলো কি করছে, সবগুলো এই ইংলিশ ক্যালেন্ডারের উপরে ভিত্তি করে হয়ে থাকে। বুঝতে পারলাম? এখানে কিন্তু প্রশ্ন আসার মতো একটা লাইন। আচ্ছা, তারপর কি বলছে এখানে? হংবক জরিনা, হানগুনলাল, থুং, খুকহিয়ং ইরিনা, 법정 콩히윌도 ইয়াংনিয়োগী খিজুন হামনিদা, খিজুন ইমনিদা। এখানে এটা বোঝাইলো স্বাধীনতা দিবস। এটা তার কি বোঝাবে? স্বাধীনতা দিবস, কোরিয়ান ভাষা দিবস, এই খুকখিউ ইল বলতে কি জাতীয় ছুটির দিন, অথবা ভবজং খোং হিউ ইল, এই খোং হিউ ইল ভবজং বলতে কি আইনি সরকারি ছুটির দিনের কথা বলছে। ইয়াং নিয়োগী খিজুন ইমনিদা, এই আপনার ইংলিশ ক্যালেন্ডারের উপর বেস করে কি হয়। কি কি বুঝলাম আমরা? দেখেন এখানে কোম্পানি, স্কুল, সরকারি প্রতিষ্ঠান, এই সময়সূচিগুলো সমস্ত কিছু এই যে আমাদের ইয়াং নিয়োগ, এই যে আমাদের যে ইংলিশ ক্যালেন্ডারটা আছে সেইটার উপরে বেস করে হয়। তারপর কি বলছে এখানে? যে আপনার স্বাধীনতা দিবস, ভাষা দিবস, তারপরে আপনার হচ্ছে কি এটা আহ জাতীয় ছুটির দিন, তারপরে হচ্ছে আপনার ভবজং খোং হিউ ইলদো, এখানে আইনি সরকারি ছুটির দিনগুলোও এই ইয়াং নিয়োগ বলতে কি ইংলিশ ক্যালেন্ডারের উপর বেস করে কি হয়, খিজুন এমনিদা। আচ্ছা, করোনা তবে বা কিন্তু ছন্থং বলতে কি ভাই ঐতিহ্যবাহী, তাই না? ছন্থং। আচ্ছা, ঐতিহ্যবাহী মিয়ং জরিং, এই মিয়ং জর বলতে কি উৎসবের ছুটির দিনের কথা বলছে। ঝনথং মিয়ং জরিং বলতে কি এই ঐতিহ্যবাহী এই যে আপনার উৎসবের ছুটির দিনগুলো সল্লাল সল্লাল ইনা সুসগুন উমনিয়ক খিজনুরো হামনিদা। এই দেখেন এখানে সল্লাল অথবা সূচক, এই দুইটা কি কোরিয়ানদের অনেক বড় অনুষ্ঠান না? সূচক, উমনিয়ক, এখানে কিন্তু তারা ওই যে তাদের যে ক্যালেন্ডারটা আছে উমনিয়ক, চন্দ্র ক্যালেন্ডারের উপরে বেস করে তারা কি এই অনুষ্ঠানগুলো করে থাকে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে সেটা আমরা দেখতেছি। খুরেস, তাই হানগু গেনুন, এই কোরিয়াতে ইয়াং নিয়োগ, এই যে দেখেন ১ মাসের ১ তারিখ। এটা কিন্তু ইংলিশ ক্যালেন্ডারের কথা বলছে। আমাদের যেরকম ক্যালেন্ডার আমরা ফলো করি, ইংলিশ ক্যালেন্ডারের ১ মাসের ১ তারিখ গোয়া, এবং উমনিয়ক এই চন্দ্র ক্যালেন্ডারের ১ মাসের ১ম মাসের ১ম তারিখ। স্যাহে, এই স্যাহে বলতে কি নতুন বছর। স্যাহে বলতে কি? স্যা মানে নতুন, হ্যাঁ মানে বছর। তো স্যাহে নতুন বছর। এই সৎনাল, সৎনাল বলতে কি? সন্নাল বলতে কি বোঝাচ্ছে? এই সৎ মানে প্রথম, নাল মানে কি? দিবস। এর প্রথম দিন দু বন ইসুমনিদা, ২ টা আছে। ২ বার কি আছে? সেটা কখন কখন? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলি আমরা। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, জি ভাই। তারপরে আমরা কি করি? এই কোরিয়ানে কি বলে? 새해 복 많이 받으세요। 새해 복 많이 받으세요। মনে আছে আমাদের? জি ভাই। 새해 복 많이 ভাই। 받으세요। আচ্ছা, এটাও কিন্তু তারা কি নববর্ষের শুভেচ্ছা জানাইলো। হ্যাপি নিউ ইয়ার, এটাও কিন্তু নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। সেটা হচ্ছে, এটা হচ্ছে ইংলিশ ক্যালেন্ডার উপর বেস করে, এটা হচ্ছে কি আপনার হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের উপর বেস করে। ঠিক আছে, বুঝাতে পারলাম? তাহলে হচ্ছে ২ টা দিবস। এই ১ম সল্লালটা কয়বার হচ্ছে তাদের? ২ টা হচ্ছে। একটা হচ্ছে ইংলিশ ক্যালেন্ডারের উপর বেস করে, আরেকটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের উপর বেস করে। কথাটা বুঝাতে পারলাম আপনাদের? এটা কিন্তু এই যে স্যাহে সৎনাল, এই বছরের ১ম দিন দু বনি ইস্তুমনিদা, ২ টা আছে। খুরিগো এবং খ্যাইন, এই খ্যাইন বলতে কি? ব্যক্তিগত বা আপনার নিজের, নিজস্ব। জঙ্গীয় বলতে কি ধর্ম, তাই না? আচ্ছা, খেইনি জঙ্গীয়গা এই ঝনঝুং, ঝনঝুং দইটা মানে কি সম্মান করা নাকি? হানগুকে সনুন এসোনিম, এসোনিম দ্বারা কি বোঝাচ্ছে?
কে বলতে পারবেন? যিশু। যিশু। আবার ভুসনিম এটা হচ্ছে কি? বুদ্ধ আছে না বুদ্ধ? বুদ্ধ। হ্যালো? জি ভাই শুনলাম। আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা। তাই কি এসোনিম বলতে আমরা কি বুঝলাম? যিশু। আর এই ভুসনিম বলতে কি বুদ্ধ। আচ্ছা। এই থানস্যাঙের বলতে কি জন্মদিন। মধু খোং হিউ ইরিন্দে মানে কি এই ২ টা দিনই এই ২ টা এই যে আপনার যিশু এবং এই বুদ্ধের জন্মদিন এই ২ টাই মানে সবগুলাই কি হইছে খোং হিউ ইরিন্দে। সরকারি ছুটির দিন বিধায় এসোনিম। এসোনিম মানে কি বললাম আমরা? যিশু এই থানস্যাঙেরই এইটার জন্মদিন এই খুরিসুমাসু বড়দিন হিসেবে। এটা কি বলে? বড়দিন। এটা কি ডিসেম্বর মাসের ২৫ তারিখ। ইয়াংনিয়ক। ইয়াংনক বলতে কি? এটা হচ্ছে আমাদের ইংলিশ ক্যালেন্ডার খিজুনুরও ভিত্তি করে এই বুসনিম। বুসনিম বলতে কি বললাম আমরা? বুদ্ধর এই বুদ্ধ। বুদ্ধর জন্মদিনটা কি হইছে এই ৪র্থ মাসের ৮ তারিখে। এটা কি করছে? এটা কিন্তু আবার এই চন্দ্র ক্যালেন্ডারের উপর বেস করে করছে। খিনিয়ম হামনিদা মানে কি উদযাপন করে। এই জন্মদিনটা তারা উদযাপন করে ২ টাই কিন্তু ২ ভাবে। একটা এসোনিম যেটা আছে এটা কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের ইয়াংনিয়ক ইংলিশ ক্যালেন্ডারের উপর বেস করে হবে। সেটা কবে? এই যে ১২তম মাসের ২৫ তারিখে। আবার এই বুসোনিয়াম যেটা আছে সেটা কিন্তু ভাই আমাদের ইয়াংনিয়ক হচ্ছে না। এটা কি হচ্ছে? ওমনিয়ক হচ্ছে। সেটা কি হচ্ছে? ওমনিয়ক। এই যে বুঝাতে পারলাম? এখান থেকে প্রশ্ন কিন্তু হিট করতে পারে ভাই। মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস। কে বোঝেন নাই ভাই বলেন তো? এটুক এই ইয়াংনিয় এবং এই উমনিয় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখান থেকে প্রশ্ন করবে। শিওর। আর খিনিয় ভাতা মানে কি ভাই? উদযাপন করা নাকি? কেউ বুঝতে পারে না এরকম কেউ আছেন যে ভাই আমি বুঝি নাই? প্রশ্ন কিন্তু আসবে এখান থেকে। না ভাইয়া বুঝতে পারছি না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ ভাই। ওকে। তারপর নেক্সট। তারপরে এখানে কি বলছে স্যাংইরে কিয়ং উয়েদো মানে কি এই যে জন্মদিনের ক্ষেত্রেও ইয়াংনিয়গুল খিজুনুরো হানুন সারামি ইদগো মানে এখানে বলছে এই যে জন্মদিনের ক্ষেত্রেও এই যে ইংলিশ ক্যালেন্ডারের উপর বেস করে যে তাদের জন্মদিন পালন করা হয় এরকম মানুষও আছে এবং উমিয় খিজিনুরো হানুন সারামি ইসুমিদা এখানে এমনও মানুষ আছে সেগুলো কি আবার এই চন্দ্র ক্যালেন্ডার তাদের নিজস্ব ক্যালেন্ডারের উপর বেস করে তাদের জন্মদিন পালন করে এরকম লোকও আছে ঠিক আছে ইরক্ষে এইভাবে ইয়াং নিয়োগ গোয়া উমনিয়োগী হামকে এখানে বলছে ইংলিশ ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার হামকে একত্রে সুইগো ইসস মানে কি একত্রে ব্যবহার করা থাকার কারণে জিনচা জিনচা মানে কি ভাই মনে আছে আমাদের সত্যি সত্যি স্যাঙ্গিরি আনিন মানে কি জন্মদিন না স্যাঙ্গিরি আনিন না রে মানে কি জন্মদিন না এরকম দিনে ভ্যাকুয়াজম মানে কি ডিপার্টমেন্ট অ্যান্ড স্টোর ইনা পিয়ংগন মানে কি হাসপাতাল থুমুরো বুথ মানে কি এই ডিপার্টমেন্টাল স্টোর অথবা হাসপাতাল থেকে খোগেকনিম মানে কি এই কাস্টমার বা ক্রেতাকে স্যাঙ্গিরি সুক্কা হামনিদা এই স্যাঙ্গিল বলতে কি জন্মদিনের সুক্কা হাদা মানে কি কাউকে কনগ্রাচুলেশন অভিনন্দন। অভিনন্দন জানানো সুক্কা হানুন রানুন মুনজা মুনজা বলতে কি বোঝাচ্ছে ভাই মেসেজ তাই না মনে নাই মুনজারুল বনে দা হ্যাঁ। মেসেজ মেসেজ পাঠানো পাঠান। হ্যাঁ তাহলে কি এই পাঠানো। মুনজারুল ফান্নুন এই যে এটা কিন্তু একটা ইংলিশ শব্দ হ্যাপেনিং হ্যাপেনিং মানে কি ঘটনা তাই না এটা কিন্তু সেই ইংলিশ একটা শব্দ হ্যাপেনিংই ইরো নাগিদো হামনিদা মানে কি এরকম ঘটনাও ঘটে থাকে এখানে এইটুকের মানে এইটুক বোঝালো যে এই জন্মদিনের ক্ষেত্রেও এরা কি করে কিছু কিছু মানুষ আছে তারা কি ইংলিশ ক্যালেন্ডারের উপর বেস করে তাদের জন্মদিন পালন করে এবং এমনও মানুষ আছে তারা কি তাদের যে নিজস্ব ক্যালেন্ডার চন্দ্র ক্যালেন্ডার ওইটার উপর বেস করেও তারা কি জন্মদিন পালন করে এরকম মানুষও আছে
ইরক্ষে মানে কি এইভাবে এই যে ইংলিশ ক্যালেন্ডার এবং এই যে চন্দ্র ক্যালেন্ডার হামকে একত্রে সুইগো ঈশ্বস একত্রে লেখা থাকার কারণে, হ্যাঁ, এই দেখেন এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে। এই জিনিসগুলো কি একত্রে লেখা থাকার কারণে সত্যি এরকম ঘটনাও ঘটে যে ওদের আসলে সেই দিন জন্মদিন না, কিন্তু ওদের কাস্টমারকে কি করছে এই সমস্ত এই বিভাগ থেকে এই যে ফ্যাকজম অথবা ফিয়েংওন হাসপাতাল থেকে কি করছে তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা এরকম লেখে তাদেরকে কি মেসেজ পাঠায়, এরকম ঘটনাও কি করে ঘটে থাকে। হ্যাঁ, এইরকম একটা কথা বলছে এখানে। আমরা কি বুঝতে পারলাম? সহজ আমাদের মতো করে বুঝতে গেলে এই কথাটা এরকম ভাবেই সাজানো হয়েছে আর কি। আমরা ২-৩ বার পড়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে দেখি আমরা এখানে হোয়াগিন হ্যায়ো সেলফ অ্যাসেসমেন্ট মানে কি নিজেকে চেক করা, যে আমরা পড়ে আসলাম কি আমরা একটা দেখে আসি কি বলছে ইও ইরুল মুদগো হ্যাফালসু থাফালসু ইদ্দা। আমরা কি করতে পারবো এই যে ইওইল মানে কি বার, তাই না? বার জিজ্ঞেস করা এবং কি উত্তর করতে পারবো। নালচা মানে কি তারিখ, মুদগো থাফালসু ইসুমিদা মানে কি আমরা তারিখ জিজ্ঞেস করতে পারবো এবং উত্তর করতে পারবো। এখানে বলছে খোয়াগগ, এই খোয়াগগ বলতে কি বোঝাচ্ছে ভাই? অতীত। মনে আছে আমাদের? খোয়াগগ বলতে কি বোঝাবে ভাই? অতীত। আচ্ছা, বর্তমানকে কি বোঝাবে? ইয়ন যে বর্তমান। ভবিষ্যৎ কি বোঝাবে ভাই? ভবিষ্যৎ মিরে। মিরে বলতে কি বোঝাবে ভাই? ভবিষ্যৎ। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? আচ্ছা, জি ভাই বোঝা যাচ্ছে। তাহলে হিয়ন যে বলতে কি বর্তমান বোঝাচ্ছে, খোয়া গ বলতে কি বোঝাচ্ছে অতীত, মিরে বলতে কি ভবিষ্যৎ। আপনারা চাইলে স্ক্রিনশট অথবা বইয়ের ভিতরে লিখে রাখতে পারেন, সমস্যা নেই, লাগবে কিন্তু জিনিসগুলা। খোয়া গয়ে ইরে মানে কি অতীতে করা কাজ সম্পর্কে বলতে পারা, যে কাজগুলো আমরা অতীতে করে আসছি সেই সম্পর্কে বলতে পারা, এটা এখানে বলছে। অতীতে করে আসা কাজগুলো সম্পর্কে বলতে পারা। ওকে, এখানে আমরা পোস্টে চলে আসলাম কি ইক্কিতে। রিডিং পার্টে কি বলছে? ১ থেকে ২ থাউম থানোয়া খোয়ানগে ইনুন খসুন মুয়াশিম নিক্কা। এখানে বলছে এই যে নিচে যে শব্দটা আছে এই শব্দটার সাথে সম্পর্ক আছে। খোয়ানগে বলতে কি সম্পর্ক, ইদ্দা মানে কি থাকা বা আছে, তার কি সম্পর্ক আছে এরকম একটা বিষয় কি মুয়াশিম নিক্কা, বিষয়টা কি? এখানে কি বলছে? সপ্তমতম মাসের ১৫ তারিখ। এটা আসলে কি বিষয় নিয়ে কথা বলছে? ইরুম নাম নিয়ে কথা বলছে, খেজল ঋতু নিয়ে কথা বলছে, নালচা তারিখ নিয়ে কথা বলছে, সিগান সময় নিয়ে কথা বলছে। সময়। সময় নিয়ে বলে যাবে। সময়, তাই না? আচ্ছা, আমি যদি এখানে বলতাম যে হানসি, হানসি হানছিও সময়। শিববুন, এটা কি হইতো? এটাও সময়। এক এইটা হয়তো সময়, একটা এটা হচ্ছে তারিখ। সময়। আচ্ছা, আর আমাদের এখানে কি ৩ নাম্বারটা, নালচা তারিখ। ৩ নাম্বারটা হবে না? হ্যাঁ, নালচা তারিখ। আমার তো ৭ মাসের এখানে ১৫ এখানে অ্যান্সারটা হবে ১৫ ৩ নাম্বার। এখানে সিগান তো হবে না ভাই। ভুল করবেন কেন আপনারা? জি ভাই সহজ জিনিস তো। ৩ নাম্বার হবে স্যার ভাইয়া ৩ নাম্বার। এইখানে যদি আমাদের তো নালচা তারিখ। হ্যাঁ, এখানে আমাদের যদি সময় নিয়ে কথা বলা থাকতো, সি অথবা বুন নিয়ে কথা বলতো, তাহলে কি আমাদের এখানে সিগান হইতো সময়। এখানে যেহেতু তারিখ নিয়ে কথা বলছে, অবশ্যই নালচা হবে। নালচা মানে তো তারিখ। আমাদের জি এখানে জি ৩ নাম্বার না হবে? ৪ নাম্বার কিন্তু হবে ৩ না নাম্বার ভাই। ভাইয়া ৩ ৩ নাম্বার। নাম্বার, রাইট? ওকে। তারপরে এখানে কি বলছে দেখেন। থো ইউইল অথবা ইরিউইল, এখানে একটা কমা দিছে। এই ২ টা দিন সম্পর্কে এখানে কথা বলছে। আসলে এটা কি? ফিয়ংইল কর্মদিবস? জুমাল। এই যে বুঝতে পারছি আমরা, জুমাল। আমরা কিন্তু পড়ে আসছিলাম সপ্তাহে ৭ দিন। ২ দিন হচ্ছে জুমাল, ৫ দিন হচ্ছে কি ফিয়ংইল। শনি রবি। এখানে জি ভাই জি। থো ইউইল আর ইরিউইল বাদে যদি ৫ টা দিন এখানে লেখা থাকতো তাহলে কি হতো? এখানে ফিয়ংইলটা হইতো না অ্যান্সারটা? এখানে কিন্তু আমাদের অ্যান্সার জুমাল। ছাংচো বলতে কি স্থান, মূলগণ, মালামাল বা পণ্য। ওকে, ঠিক আছে। তারপর আমরা দেখি এখানে কি বলছে থাউমচুং, এই নিচের কথা বলছে মিৎসিল সুনুন।
এই মিৎজুল বলতে কি বোঝাচ্ছে? আন্ডারলাইন বলতে কি এরকম একটা কোড আন্ডারলাইন। মিৎজুল সিনুন 부분에 এইরকম আন্ডারলাইন করা আছে এরকম ক্ষেত্রে মান্নুন 문장을 고르십시오. সঠিক শব্দটা বাক্যটা কি করতে বলছে? বাছাই করতে বলছে। ওকে। ১ নাম্বারটা দেখেন কি বলছে? 옷장가 있어요. হবে এটা অ্যান্সার? না ভাই এখানে যদি আমরা ই বসাইতাম ওজ্জাল কি হবে ভাইয়া ওজ্জাল কি ই হইলে এটা রাইট অ্যান্সার ধরতাম আমরা। ওজ্জাল কি এটা আমাদের আজ হচ্ছে না। ই হলে রাইট হ্যাঁ। ছনন নোং বু ই এটা আমাদের এখানে গা হইলে হইতো। বাচ্চা ভাইয়া তাই না? বাচ্চা এটাও হচ্ছে না আমাদের। আচ্ছা। ছনন টেলিভিশন এখানে কিন্তু কি লিখছে? রুল লিখছে। এখানে যদি উল থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হইতো। ওল এটা বাদ, এটা বাদ। এটাও হচ্ছে 4 না। নাম্বার উত্তর। ৪ নাম্বার রাইট অ্যান্সার তাহলে না দেখলেও এটা রাইট অ্যান্সার নাকি? কি বলছে? 선생 님은 জি ভাই। 한국 사람입니다. এখানে দেখেন এটা রাইট অ্যান্সার। আচ্ছা। ৪ নাম্বার কি বলছে দেখি আমরা। 주말에 কি বলছে? এরা আসছে। এটা হবে? আমরা জানি ইউথ থাকলে কি হবে এখানে? হ্যাঁ হবে। হ্যাসয় হবে। তাই না? আচ্ছা এটা কি হবে? রাইট না অ্যান্সার? হবে না কিন্তু দেখেন। না না আচ্ছা হয়েছে। হ্যাঁ, তাহলে অজে, অজে বলতে কি গতকাল। সিন মুনুন ইল ইকদা মানে পড়া, ইল গসেও এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে নাকি হবে নাকি হবে না বলেন তো? এটা হওয়ার সম্ভাবনা আছে ভাই হওয়ার সম্ভাবনা বলতে এটা 100% এইটাই হবে। ইল গসেও অতীত অজে গতকাল পত্রিকা পড়েছিলাম। এটা রাইট। 작년에 এটা রাইট ভাই 한국이 오이었어요. এটা হবে? হবে না। এটা না। ওসিয়াসয় হবে। ওসিয়াসয় হবে। হ্যাঁ, হ্যাঁ থাকলে রাইট। ওসিয়াসয় হইলে রাইট হইতো। হবে 수요일에 ইয়ংহুয়াগুয়ানে খাওয়াসয়। খাসয় হইলে হইতো কিন্তু এখানে যদি এটা আমরা না করে দিতাম হ্যাঁ, এই গাছয় হইলে সাংসিয়ত হতো। এইখানে বসতো তাহলে কিন্তু এটা রাইট অ্যান্সার হইতো। তাহলে এটাও আমাদের 2 হচ্ছে না। নম্বরটাই ২ রাইট নাম্বারটা রাইট। ওকে। তাহলে আমরা চলে যাচ্ছি ৫ নাম্বার প্রশ্ন। সবাই কি বুঝতে পারতেছি ভাই? আমাদের এখানে জি মনে হয় ভাই নতুন ২-১ জন ভাই আসছে। তারা কি কথাবার্তা বলতেছে না? ভাইয়া বসতেছি ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এখানে থাওম জি ভাইয়া হুরুল ইক্কো এই নিচের প্রবন্ধটা পড়ে ন্যায়ঙ্গ খাতুন এই বিষয়বস্তুর সাথে একই রকম বিষয় কি করতে বলছে? বাছাই করতে বলছে। কোরুশিপসিও। ওকে। ওই যে আমরা যে গল্পটা পড়ে আসলাম আমরা কিছুক্ষণ আগে জন্ম মূল হতে যে গল্পটা পড়ে আসলাম সেম গল্পটা এখানে একটু এদিক সেদিক করে তুলে দিছে। এখান থেকে আমাদের কি বলছে? এই বিষয়বস্তুর সাথে মিল আছে বা একই রকম আছে এই ৪ টা থেকে যেকোনো একটা বাছাই করতে বলছে। 한국의 달리에군 이학력과 음력 함께 표시합니다. মানে কি বলছে এই কোরিয়াতে ক্যালেন্ডারে ইংলিশ এবং এই চন্দ্র ক্যালেন্ডার কি করছে একত্রে দেওয়া আছে অঙ্কন করা আছে 회사와 학교에 বলতে কি কোম্পানি এবং কি বিদ্যালয় 일정 বলতে কি সময়সূচি 국경일 বলতে কি আমরা কি পড়ে আসলাম আমরা এখানে সরকারি ছুটির দিন নাকি সরকারি ছুটি। নাকি জাতীয় ছুটির দিন ভোগেন জাতীয় ছুটির দিন থুম ইত্যাদি ইয়াংনিয়োগ বলতে কি ইংলিশ ক্যালেন্ডার খিজুনুরও হামনিদা মানে কি এই কয়টা জিনিস আমরা কি করেছি এই ইংলিশ ক্যালেন্ডারের উপর বেস করে করেছে করোনা তবে সল্লাল সুসক ও খাতুন জন্তং মিয়ংজং বলতে ঐতিহ্যবাহী ছুটির দিনগুলো উমনিয়ক খিজুনুর হামনিদা এখানে দেখেন একটা বোঝার জিনিস আছে তবে এই সল্লাল সূচক এরকম জিনিসগুলো কি করছে তারা তাদের নিজস্ব ক্যালেন্ডার চন্দ্র ক্যালেন্ডারের উপরে বেস করে তারা কি করেছে স্যাঙ্গিরে জন্মদিনের কথা বলছে কিয়ং উয়েদো ক্ষেত্রেও উমনিয়গুল খিজুনুরো হানুন সারামি ঈদগো এখানে জন্মদিনে তারা কি ইংলিশ ক্যালেন্ডারের উপরে বেস করে তারা কি জন্মদিন পালন করে এবং এই চন্দ্র ক্যালেন্ডার বেস করে তারা কি জন্মদিন পালন করে এরকম মানুষও কি আছে 이처럼 এরকম এই যে 이처럼 한국에서는 এটার মতো কোরিয়াতে 양력과 음력이 모두 বলতে কি সবই সব 사용합니다 ব্যবহৃত হয় এই গল্পটা পড়ে আমরা কি বুঝতে পারলাম সেটা এখান থেকে আমাদের কি করতে বলছে বাছাই করতে বলছে ১ নম্বরে কি বলছে দেখেন তো 한국에는 음력 달력이 따로 있습니다 এই কোরিয়াতে 음력 বলতে কি চন্দ্র ক্যালেন্ডার 달력이 ক্যালেন্ডার চন্দ্র হ্যাঁ ক্যালেন্ডার হ্যাঁ তারও ইসুমিদে একই রকম কি এই যে আপনার এর মতো এই দুইটা কি একই না, রকম না কিন্তু না, আচ্ছা
তারপর কি বিন্দু বলছে এখানে হোয়েসায়ে ইলজং মানে কি কোম্পানির সময়সূচি উমনিয় খিজুনুরো হামনিদা। এই যে কোম্পানির যে সময়সূচিগুলো এই দেখেন হোয়েসা, হাক্কিও, ইলজং এটা কি আমাদের এই উমনিয়কের মধ্যে বেস করে করছে নাকি আহ ইয়াং নিয়োগ না করছে? ইয়াংরা ইয়াং নিয়োগ দিয়ে করছে না? এটাও তো আমাদের হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না কিন্তু। আচ্ছা। তারপর কি বলছে উমনিয়গুলো স্যাং ইরুল। এই স্যাং বলতে কি স্যাং ইরুল বলতে কি জন্মদিন। তাহলে কি উমনিয়গুলো জন্মদিন স্যাং ইরুল এই যে চন্দ্র ক্যালেন্ডারের উপর বেস করে জন্মদিন খিনিয়ম হানুন মানে কি পালন করা সারামদ ইসুমের মানুষও আছে। এটি কিন্তু হচ্ছে আচ্ছা কিন্তু। কারণ কি তারা দুইটাই বেস করে। তারা এই যে ইংলিশ ক্যালেন্ডারও বেস করছে, তারা কি করছে আবার এই চন্দ্র ক্যালেন্ডারের উপর বেস করেও কিন্তু তারা কিন্তু জন্মদিন পালন করছে, তাই না? এটা কিন্তু যাওয়ার মতো একটা অপশন আছে। ওমনিয়গুলো চ্যাঙ্গিরুল খিনিয়ম হানুন সারামদো ইসুমনিদা। আচ্ছা। তারপর কি বলছে হানগুগে ঝন্থং মিয়ংজল উমনিয়গুল কিজেনুর হামনিদা। এই কোরিয়ার ঝন্থং মিয়ংজল বলতে কি এই যে ঐতিহ্য ঐতিহ্যবাহী এই যে ছুটির দিনগুলো উৎসবের ছুটির দিনগুলো উৎসব উৎসবের ছুটির দিনগুলো তারা কি এই যে চন্দ্র ক্যালেন্ডার নাকি ইংলিশ ক্যালেন্ডার বলেন তো? এখানে তো বলছে মিয়ংজল এইখানে তো বলছে উমনিয়। তাহলে উমনিয় এটা কিন্তু উমরিয়ক হচ্ছে না দেখেন ভাইয়া তিনটাই কিন্তু ভুল। না আমাদের উত্তর এইটাই 3 কিন্তু রাইট দেখেন। আচ্ছা তারপরে দেখেন আমরা লিসেনিং পার্টে যাচ্ছি। আচ্ছা তাহলে কি আমরা এখন রিডিং পার্ট শেষ করলাম। কারো কোনো প্রশ্ন আছে কি? না, আলহামদুলিল্লাহ ভাইয়ার সমস্যা নাই আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি লিসেনিং পার্টে যাচ্ছি। আচ্ছা লিসেনিং এ কি বলছে তুত কি? এখানে থাওমুল থুতগো ফিনখানে আলমাজন খসুল ফুরুশিপসিও। এই নিচে শুনে নিচে যেটা বলবে এইটা শুনে ফিনখানে বলতে কি শূন্যস্থানে আলমাজন খসুল ফুরুশিপসিও। আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম। তাহলে আমরা কি ওয়ান কাইন্ড অফ কি থুরুন খসুল ফুরুশিপসিও আমরা পড়েছিলাম না? যেটা শুনবেন সেটাই বাছাই করুন। ওয়ান কাইন্ড অফ কি এরকম প্রশ্ন। আচ্ছা ১ নম্বরে এইখানে কিন্তু অনুরণনের কথা বলছে। অনুরণনের পরে কি বলছে ইমনিদা। ওকে। এই শূন্যস্থানে কি বসবে সেটা কিন্তু আমাদের এই ৪ টা শব্দ থেকে যেকোনো একটা শব্দ লিসেনিং এ বলবে। আচ্ছা আমরা লিসেনিং স্ক্রিপ্টটা দেখে আসি কি বলছে। তুৎকি যেমন ১ নাম্বার কি বলছে ইও যেটা কথা বলছে অনুরুণ মগীয় ইরিমৃদা। এখানে দেখেন মগিউল কোথায় লেখা আছে? উম এই যেটা, তাই না? 2 নাম্বার আমাদের অ্যান্সার এখানে ২ নাম্বারটা হবে। আচ্ছা ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ এরকমই থামুল থুতগো খোয়ানগে থুরুন ন্যায়ঙ্গোয়া। এই যে যেটা লিসেনিং এ শুনবেন এটার বিষয়বস্তুর সাথে বলছে খোয়ানগে ইমনুন মানে কি সম্পর্কিত কুরিমুল কুরুশিপসিও। এখানে দেখেন ৪ টা ডেট লেখা আছে। ৪ মাসের ১৭ তারিখ, ৭ মাসের ৭ তারিখ, ১০ মাসের ১৭ তারিখ, ১১ মাসের ৭ তারিখ। এখন আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে বাংলায় করতে পারলাম। এখন আমাদের থিংক করতে হবে এই কোরিয়ান ভাষায় এই ৪ মাসকে কি বলবো ভাই? সাওয়াল, তাই না? সাম সাম সাওয়াল বলবে না? সাওয়াল সাওয়াল বলবে। সাওয়াল। জি এখন জি এই ১৭ কে কি বলতে পারে? শিপ সিল নাকি? শি জিটসিল হ্যাঁ, শিপ সিল। এখন এই ৭ মাস সিরুয়াল, সিরুয়াল নাকি? সিরিয়াল সিরুয়াল, সিরো সিরিল। আচ্ছা। সিরিল শিওয়াল, শিপ সিরিল। কি বলছে? ১১ মাসকে কি বলে বলেন তো? শিবিরওয়াল, সিরিল। আচ্ছা আমরা বুঝতে পারলাম। ৪ টা আমরা দেখে নিছি। এখন লিসেনিং এ কি বলতে পারে দেখি আমরা কি বলছে ২ নম্বরে নামজাটা বলছে নেইরি আগামীকাল মিয়ত ওয়াল মিয়ত সিরিমনি ইয়োতে আনসার করেছে শিওয়াল শিপ সিরিয়েও সিরিয়েও ১০ মাসের ১৭ তারিখ। আমাদের আনসার এখানে কত হবে ভাই? 3 নাম্বার লিসেনিং স্ক্রিপ্টটা আমাদের শুনতে হবে। শুনে, শুনে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে। ৩ নাম্বার কি বলছে? ৩ থেকে ৪ থাওমুল থুতগো মুরুমে। এই মুরুম বলতে কি বোঝায় জানেন? মুরুম বলতে কি বোঝায়? প্রশ্ন।
মুরুমের প্রশ্নে আল মাজুন খাদাবুল খুরুশিবশিও সঠিক উত্তরটি বাছাই করো। 3 নম্বরের লিসেনিং স্ক্রিপ্টে আমরা দেখে আসি কি বলছে। নামজাদা বলছে সু ইরে ইরেও প্রশ্ন করেছে আপনাকে, কিন্তু দেখেন সু ইরে ইরেও আপনি কি এই সু ইরে কাজ করেন? অ্যান্সারটা কি হবে? নে সু ইরিয়েও। এটা হতে পারে? আমাকে কেউ উত্তর একজন প্রশ্ন উত্তর করেছে, উত্তর উত্তর কি? 2 2। আমরা কিন্তু বুঝতে 2 পারছি যে হ্যাঁ, আমি কি এই সু ইরে কাজ করি। কাজ করি। এবার আমি কাজ করি। আনিও সু ইরুর জোয়া হেয়। না, এবারটা কি ভালো। আনিও ভালো। এবারটা ইরি মানায় কাজ অনেক বেশি। হবে কি? আমার এইটা হবে আমাদের অ্যান্সার। 4 নাম্বার কি বলছে দেখি। অনুরি মুসুন ইয়োইরিয়েও আজকে কি বার? অনুর অনুরিমনিদা আজ সুমারিমনিদা সাপ্তাহিক ছুটির দিন। ওয়া ইয়োইরিমনিদা 3 নাম্বার 3 নাম্বার না? আমাকে প্রশ্ন যেটা নিয়ে করছে সেটা আমার ধরতে হবে। আজকে কি বার এটা আমাকে কি বার? প্রশ্ন করেছে। তাহলে আমি কি বার সম্পর্কেই তো অ্যান্সার করব, তাই না? আমাদের অ্যান্সার এখানে এটা না? এটা কিন্তু হবে না। ২য় মাসের ৯ তারিখ। এটা কিন্তু হবে না। আচ্ছা, তারপর ৫ নাম্বারটা কি বলছে দেখেন। তুসারামুন মুয়াসেতেহান মারাগো ইসুমনিকা। এই ২ টা লোক যে এখন লিসেনিংটা প্লে করলে কথাবার্তা বলবে, এই ২ টা লোক কি সম্পর্কে কথা বলতেছে? নালসি মানে কি আবহাওয়া, উমসি খাবার, ইয়োই বার, ইরুম নাম। ইও বার। যেটা বলতেছে ৮ মাসের ৭ তারিখে মুসুন ইয়োইরিও এই ৮তম মাসের এই ৭ তারিখ কি বার পড়তেছে রে ভাই? ও কি বলছে? ওয়ার ইয়োইল। এটা কি বার নিয়ে কি নিয়ে কথা বলছে ভাই? বার নিয়ে অবশ্যই বার নিয়ে কথা বলছে না? 2 2। আচ্ছা, এতটুকু কারো কি কোনো সমস্যা থাকলো? না না আচ্ছা, জংবো, মুনহোয়া যেটাই বলেন আমরা সবগুলোই ক্লিয়ার করলাম। এখন আপনাদের কাজ হচ্ছে ১ থেকে ৫ পর্যন্ত বাসায় এই যে আমাদের মাঝখানে যে একদিন গ্যাপ থাকবে সম্পূর্ণটা একদম রিভিশন করা। আর আমাদের নেক্সট ক্লাসটা কি হবে ভাই? একদম ১ থেকে ৫ পর্যন্ত যতটুকু মানে করা যায় আরকি প্রশ্ন সমাধান করব। টোটালটা। তারপর আবার আমরা ৬ নাম্বার অধ্যায় থেকে শুরু করব। নাকি বলেন? ঠিক আছে ভাই আচ্ছা, ঠিক আছে। তাইলে মোটামুটি আজকে এখানে রাখি নাকি? সবাই ভালো থাকবেন।